কানাডা গণহারে ভিসা বাতিল করতে চায় বাংলাদেশি ও ভারতীয়দের। আজকে সবচেয়ে বড় এবং উদ্বেগজনক খবরটি আসছে কানাডা থেকে। আপনি যদি কানাডায় যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডা সরকার বাংলাদেশ ও ভারত সহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ভিসা গণহারে বাতিল করার ক্ষমতা পেতে চাইছে। কানাডার প্রভাবশালী সংবাদ মাধ্যম সিবিসি নিউজের হাতে আসা সরকারি নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে বাংলাদেশ ও ভারত থেকে আসা ভিসা আবেদনগুলোতে ব্যাপক জালিয়াতির ঘটনা ঘটছে। আর এই জালিয়াতি রুখতেই কানাডার অভিবাসন বিভাগ বা আইআরসিসি এবং বর্ডার সার্ভিস এজেন্সি বা সিবিএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে। তাদের মূল লক্ষ্য জাল আবেদনগুলো চিহ্নিত করে গণহারে ভিসা বাতিল করা, আর এর জন্য তারা সরকারের কাছে নতুন ক্ষমতা চাইছে। যদিও প্রকাশ্যে কানাডার ইমিগ্রেশন মন্ত্রী এই ক্ষমতার কারণ হিসাবে মহামারী বা যুদ্ধের মতো পরিস্থিতির কথা বলছেন, কিন্তু ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে পরিষ্কারভাবে বাংলাদেশ ও ভারতকে চ্যালেঞ্জিং দেশ হিসাবে উল্লেখ করা হয়েছে। এই ক্ষমতা পেতে বিল C-12 নামে একটি প্রস্তাব ইতিমধ্যে কানাডার পার্লামেন্টে তোলা হয়েছে এবং সরকার এটি দ্রুত পাশ করতে আগ্রহী। তবে এই আইন নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। কানাডার 30টিরও বেশি মানবাধিকার সংগঠন একে গণবহিষ্কারের যন্ত্র বলে আখ্যা দিয়েছে। অভিবাসন আইনজীবীরাও প্রশ্ন তুলেছেন, ভিসা আবেদনের বিশাল জট কমাতেই কি সরকার এই সহজ পথ বেছে নিচ্ছে? অন্যদিকে কানাডার ইমিগ্রেশন বিভাগ দাবি করেছে তারা ভুয়ো পর্যটক ও অবৈধ অভিবাসন ঠেকাতে দৃঢ় পদক্ষেপ নিয়েছে এবং জালিয়াতির কারণে ভিসা বাতিলের হার গত বছরের তুলনায় 25% বেড়েছে। কিন্তু কেন অভ্যন্তরীণ নথিতে সুনির্দিষ্টভাবে বাংলাদেশ ও ভারতের নাম উল্লেখ করা হলো, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এই ঘটনাটি দুই দেশের হাজার হাজার ভিসা আবেদনকারীর ভবিষ্যৎকে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন এবং এমন আরও তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।